গাজীপুরের চান্দনা চৌরাস্তা, যে মোড়ের নাম শুনলেই মনে পড়ে দীর্ঘ যানজট আর অপেক্ষার গল্প। বছরের পর বছর ধরে এই জায়গাটি ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবচেয়ে ব্যস্ত ও ভোগান্তির কেন্দ্র। বিশেষ করে ঈদ বা বড় ছুটির সময় এখানে যানজট যেন অসহনীয় হয়ে উঠত। কিন্তু এবার সেই চিত্রে আসতে শুরু করেছে পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হয়েছে গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভার। উঁচু দিয়ে চলে যাওয়া নতুন এই ফ্লাইওভার এখন ময়মনসিংহ দিক থেকে ঢাকার দিকে আসা যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছে। ফলে আশা করা হচ্ছে বছরের পর বছর ধরে চলে আসা যানজটের ভোগান্তি অনেকটাই কমবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে গাজীপুর চৌরাস্তার দুটি ফ্লাইওভার ও আশপাশের প্রকল্পগুলির চিত্র তুলে ধরব। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। 2 বছর ধরে তৈরি হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু গাড়ি উঠতে পারছিল না। অবশেষে চালু হলো গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভার। গাজীপুর চান্দনা চৌরাস্তা, যানজটের জন্য কুখ্যাত এই মোড় কি এবার বদলে যাচ্ছে? ঈদের আগে বড় সুখবর, খুলে দেয়া হলো গাজীপুরের নতুন ফ্লাইওভার। একই জায়গায় এখন দুটি ফ্লাইওভার। কেমন বদলাবে গাজীপুরের ট্রাফিক ব্যবস্থা? যেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হতো, সেখানে এখন দ্রুত চলবে গাড়ি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বড় পরিবর্তন আনতে পারে এই নতুন ফ্লাইওভার। অবশেষে আলো দেখল গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভার প্রকল্প। দীর্ঘ অপেক্ষার পর নতুন চালু হলো গাজীপুরের উঁচু ফ্লাইওভার। গাজীপুর চৌরাস্তা এখন ডাবল ফ্লাইওভার। যানজট কমাবে কতটা? ঈদ যাত্রাকে সহজ করতে খুলে দেওয়া হলো নতুন ফ্লাইওভার। দীর্ঘ অপেক্ষার পর চালু হলো গাজীপুরের উঁচু ফ্লাইওভার। গাজীপুর চৌরাস্তা এখন ডবল ফ্লাইওভার। যানজট কমবে কতটা? ঈদ যাত্রাকে সহজ করতে খুলে দেওয়া হলো নতুন ফ্লাইওভার। যে পথ দিয়ে চলতে গেলে মানুষের নাভিশ্বাস উঠত, সে মোড়কে বলা হতো বাংলাদেশের ট্রাফিক জ্যামের রাজধানী। সেই গাজীপুর চৌরাস্তায় কি আজ এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল? দীর্ঘ 2 বছর ধরে যাচ্ছিল কেবল কংক্রিটের একটি মৃত কঙ্কাল। মাত্র 1 মাসের ব্যবধানে তা কিভাবে হয়ে উঠল যাতায়াতের লাইফলাইন। প্রিয় দর্শক, আজ 17 মার্চ। আপনারা দেখছেন 4 দিন আগে উদ্বোধন হওয়া গাজীপুর চৌরাস্তার সেই নবনির্মিত দ্বিতীয় ফ্লাইওভার। এটি কেবল একটি উড়াল সেতু নয়, এটি কয়েক কোটি মানুষের ভোগান্তি শেষের নতুন এক গল্প। আজ আমরা জানাবো কেন এই বিশাল প্রজেক্টটি পড়েছিল অবহেলায়, আর কোন জাদুর ছোঁয়ায় এটি মাত্র কয়েকদিনে চলাচলের উপযোগী হলো। সময়টা ছিল গত শুক্রবার 13 মার্চ 2026। যখন সারা দেশ পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতির দিকে এগোচ্ছে, ঠিক তখনই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এলো এক দুর্দান্ত সুখবর। কোনো আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা নয়, বরং জনগণের সেবাকে প্রাধান্য দিয়ে খুলে দেয়া হলো গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারটি। উল্কা সিনেমা হলের সামনে থেকে শুরু করে চৌমোহনী ফিলিং স্টেশন পর্যন্ত বিস্তৃত এই ফ্লাইওভারটি এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা যারা নিয়মিত এই পথে চলাচল করি, আমরা জানি এই কয়েক কিলোমিটার পার হতে আমাদের কত শত কর্মঘণ্টা বিসর্জন দিতে হয়েছে। আজ সেই সময়ের মূল্য ফিরে পাওয়ার দিন। প্রিয় দর্শক, এই ফ্লাইওভারটির ডিজাইন লক্ষ্য করলে আপনি অবাক হবেন। এটি সাধারণ কোনো ফ্লাইওভার নয়, এটি আসলে একটি ডাবল ডেকার সিস্টেম। আপনি যদি নিচ দিয়ে যান, তবে দেখবেন সেখানে একটি ফ্লাইওভার আগে থেকেই কাজ করছে। আর নতুন এই দ্বিতীয় ফ্লাইওভারটি সেই পুরনো ফ্লাইওভারটির অনেকটা উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একে বলা হয় ওভারল্যাপিং স্ট্রাকচার। যেহেতু চৌরাস্তা মোড়টি অত্যন্ত সংকুচিত এবং এখানে চারদিকে রাস্তার চাপ এসে মেশে, তাই মাটির উপর জায়গা কম থাকায় আকাশ পথকেই বেছে নেওয়া হয়েছে।
এই ফ্লাইওভারটি মূলত ময়মনসিংহের দিক থেকে আসা যানবাহনগুলোর জন্য তৈরি। যারা ঢাকা বা উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহ যাবেন তাদের জন্য নিচের রুট, কিন্তু যারা ময়মনসিংহ, মুক্তাগাছা বা শেরপুর থেকে এসে ঢাকার বিমানবন্দর বা উত্তরা অভিমুখে যেতে চান তারা সরাসরি এই উপরের ফ্লাইওভারটি ব্যবহার করবেন। সিগন্যালবিহীন যাত্রা। এই ফ্লাইওভারে কোনো টোল নেই। এর ফলে চৌরাস্তার সেই কুখ্যাত ট্রাফিক সিগন্যাল এখন আর দূরপাল্লার বাসগুলোকে দাঁড়িয়ে থাকতে হবে না। কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে বারবার উকি দেয়, এই প্রজেক্টটি কি আজ শেষ হওয়ার কথা ছিল? উত্তর হলো না। প্রায় 2 বছর আগে এই ফ্লাইওভারের অধিকাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। স্রেফ ফিনিশিং টাচ আর সামান্য কিছু টেকনিক্যাল কাজের জন্য এটি ফেলে রাখা হয়েছিল। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি অবকাঠামোগত উন্নয়ন যেন স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে গাজীপুরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পটি নিয়ে তাদের মধ্যে কোনো কার্যকর সদিচ্ছা লক্ষ্য করা যায়নি। সরকারের উদাসীনতার কারণে এবং প্রশাসনিক জটিলতায় প্রজেক্টটির ফাইল বন্দী হয়েছিল সচিবালয়ের ড্রয়ারে। এর মাসুল দিয়েছে সাধারণ ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ এবং ব্যবসায়ীরা। উন্নয়ন যখন রাজনীতির গ্যাড়াকলে পড়ে তখন ভুগতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করল এবং দেশবাসী অবাক বিস্ময়ে দেখল যা 2 বছরে হয়নি তা হতে সময় লাগলো মাত্র 1 মাসেরও কম সময়। সরকার গঠন করার সাথে সাথেই পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয় যে আসন্ন ঈদের আগে যে কোনো মূল্যে গাজীপুরের এই বিস্ফোরা বা যানজট নিরসন করতে হবে। নতুন নেতৃত্বের কঠোর মনিটরিং এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অক্লান্ত পরিশ্রমে রাতারাতি বাকি কাজগুলো সম্পন্ন করা হয়। ফ্লাইওভারের পিচ ঢালাই এবং নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ দ্রুত তৎপরতায় শেষ করা হয়েছে। এটি প্রমাণ করে যে নেতৃত্বের সদিচ্ছা থাকলে এবং আমলাতন্ত্রকে কাজে লাগাতে জানলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজ এই কৃতিত্ব কেবল প্রশাসনের নয়, এটি সেই সদিচ্ছার ফসল। সামনেই ঈদ, আর ঈদের সময় গাজীপুর মানেই সেই সীমাহীন ভোগান্তি। কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। এই দ্বিতীয় ফ্লাইওভারটি চালুর ফলে আমরা আশা করছি এবারের ঈদ যাত্রা হবে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক। এই ফ্লাইওভারটি চালু হওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতিতে এর বিশাল প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে নতুন ফ্লাইওভার চালু হওয়ার ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, চৌরাস্তার মোড়ে গাড়ির চাপ কমবে। দ্বিতীয়ত, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল আরও দ্রুত হবে। তৃতীয়ত, শিল্পাঞ্চলের মালবাহী ট্রাকগুলো সহজে চলাচল করতে পারবে। ফলে দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। পোশাক শিল্পের মালামাল পরিবহন এখন হবে দ্রুততর। ঢাকার সাথে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছালো। আমরা আশা করছি এই ফ্লাইওভারটি যত দ্রুত সময়ে তৈরি হয়েছে, গাজীপুরের আরেকটি ব্যর্থ প্রকল্প বিআরটি লাইন প্রকল্প যেটি পড়ে আছে, এ বিষয়েও বর্তমান সরকার একটি কার্যকর সিদ্ধান্ত খুব দ্রুতই গ্রহণ করবেন, সেই প্রত্যাশা গাজীপুরবাসীর। নতুন চালু হওয়া এই ফ্লাইওভারে একটি সমস্যা রয়ে গেছে, সেটি হলো এখনো এখানে স্ট্রিট লাইট লাগানো হয়নি। যেহেতু এটি অনেক উঁচু দিয়ে এবং রাতের বেলা যে কোনো ফ্লাইওভারে লাইটের ব্যবস্থা করা হয়, তো আমরা আশা করব খুব দ্রুতই এখানে স্ট্রিট লাইটেরও ব্যবস্থা করা হবে, তাহলে আরও নিরাপদভাবে এই দিক দিয়ে যাতায়াত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? নতুন এই ফ্লাইওভারটি কি আপনাদের যাতায়াত সহজ করেছে? কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন। আর টয়েস ব্লগস এই চ্যানেলের সাথেই থাকুন এমন সব গুরুত্বপূর্ণ ও এক্সক্লুসিভ আপডেট পেতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে যাতায়াত করুন। আল্লাহ হাফেজ।